আজদারি সাহেব হি কেম ব্যাক এগেইন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমরা অপেক্ষায় আছি কবে তার মাহফিল শুরু হবে। জনপ্রিয়তা দেখতে চান? কয় লাখ লোক লাগবে আপনার? এদেশের সমস্ত সেলিব্রিটি আপনি এক লাইনে নিয়ে আসেন। ইউটিউবার, সিঙ্গার, নায়ক, গায়ক, টিকটকার, যত সেলিব্রিটি আছে সবগুলোকে এক মাঠে আনেন। আজদারিকে আর এক মাঠে আনেন না আপনি? যদি আপনার বুকের পাটা থাকে নিয়ে আসেন। খুব তো বলেছেন জামাতের প্রোডাক্ট, হ্যাঁ খুব জামাতের প্রোডাক্ট, তাই না? কেউ কোনো কারো প্রোডাক্ট নয়। আমরা জনগণের জন্য কাজ করি, আমরা আল্লাহর জন্য কাজ করি যুবক ভাইরা। তবে হ্যাঁ, ইসলামের জন্য কাজ করলেই যদি জামাত হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যদি শিবির হয়, টাকনোর উপরে প্যান্ট পরলেই যদি শিবির হয়, উই আর অল শিবির, উই আর অল শিবির। আমরা সবাই শিবির করি, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে কিছু লোকের গা জ্বলে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আর একটা বাটপারের নাম মনে পড়ছে, বলবো? আপনার মনে রাগ করছেন আমার তাফসিরে? সালমান এফ রহমান, কামাইয়া সমান, দাড়ি কাটছে এমন ভাবে আমার মনে হয় নিজেই চিনতে পারে যে আমি আসলে কে। সে বক্তব্য দিচ্ছে কোরআনে বেশি একটা ভুল আসলে নেই। ওরে মানে জুতাতে পিটাইয়া সাইজ করে দিই যুবক ভাইরা আমরা। ওরে একবার ছাড়েন আমাদের কাছে, একবার দেন নর হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবো তো আমরা। টাকা থাকলে দেমাগে কাজ করে না, কোরআনের ভুল ধরতে চায়। তো নবী ছিল ডিফারেন্ট, তাই নবী পাগল। তা আমাদের কথাও একটা, যেখানেই অন্যায় নবীর মতো আমরা সেখানে প্রতিবাদ করে তুলবো যুবক ভাইরা, ঠিক আছে? আল্লাহ তৌফিক দিক, পড়া আমিন। তাহলে 1 নাম্বার, নবী আপনার রুহানি সন্তান দিয়েছি কয়েক কোটি, কোনো টেনশন নাই। 2, সন্তান নিয়েছি কেন? যাতে করে আপনার সন্তানদেরকে মানুষ উম্মত না বানায় ফেলে। 3, নবী আপনাকে তারা পাগল বলে, তো আপনার এই পাগল কথাকে আমি এমন ভাবে প্রমোট করব যে তাদের অপপ্রচারটা আপনার পক্ষের প্রচার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজদারি সাহেবকে কয়জন চিনতো? কেউ চিনতো না। আজকে পুরো দেশ তাকে এক নামে চিনে। কেন? সমালোচকরাই তার নামটাকে আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছায় দিয়েছে। একটা আছে মুরগি চোর শাহরিয়ার কবির। এত আস্তে ঠিক কেন? জোরে বলে। কে আছে না? খুব বলতো, আওয়ামী লীগ থাকা অবস্থায় খুব কথা, পটু কথা। এখন যেখানে বক্তব্য দেব জুতা পিটাই সাইজ করে দেওয়া লাগবে।